আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের যে রাজ্য, এটাকে পশ্চিমবঙ্গ বলা হয়। কি বঙ্গ? পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ এই পর্যন্ত একাধিক টার্মে কেন্দ্রীয় ভারতের কেন্দ্রে যদিও অত্যন্ত নিকৃষ্ট হিন্দুত্ববাদী সরকার, মোদির প্রশাসন, জোর দখল, এই দেশের সিস্টেম, এই যে গত কয়েক টার্মে এই দেশে যেই সিস্টেম চলতেছিল ওখানে ওরকম সিস্টেমই এইভাবে ওই দেশে তো আছে, অত্যন্ত হিন্দুত্ববাদী। আমি 2013 সালে সর্বশেষ ইফতার বছর, আমি ওই বছর ইফতা পড়ছিলাম, ফতোয়া বিভাগে পড়ছিলাম। আমি ইন্ডিয়ায় ছিলাম। আমি সরাসরি ওদের হিংস্রতা, এবং মোদি তখন ক্ষমতায় আসবে ওই 13 সালের নির্বাচনের পরে দিয়ে এসে গেছে, আমি ওই সময় দেখে এসেছি সে কি প্রকারের হিন্দুদের ভিতরে হিন্দুত্ববাদ নারা দিয়ে এবং ইসলাম বিদ্বেষ, মুসলমান বিদ্বেষের উস্কানি দিয়ে দিয়ে সে কিভাবে ক্ষমতায় আসছে, এবং এখনো পর্যন্ত সেইভাবে রয়েছে। সে স্পষ্ট ঘোষণা দিয়েছিল, যদি আমাকে তোমরা ক্ষমতায় আনো তাহলে আমি অনেকগুলো কাজ করব, এর মধ্যে একটা হবে তাহরিকে ঘর ওয়াপসি। তাহরিকে ঘর ওয়াপসি, তাহরিক মানে হলো আন্দোলন, ঘর ওয়াপসি ঘরে ফেরা, ওয়াপস মানে হলো ফিরে আসা, ঘর ওয়াপসি মানে ঘরে ফেরার আন্দোলন। বলে আমি ঘরে ফেরার আন্দোলন করব। মানে কি? মানে হইল এই মোদি তখন বলছিল যে এই উপমহাদেশে যারা মুসলমান হয়েছে তারা মূলত মুসলমান না, এদের পূর্বপুরুষেরা একসময় হিন্দুই ছিল। কথা সত্য, এই অঞ্চলের মানুষগুলো হিন্দু ছিল, পরে সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম এই অঞ্চলে ইসলাম প্রচার করতে করতে আমাদের পূর্বপুরুষেরা মুসলমান হয়েছেন। কথা সত্য তো এখানে মনে পড়েছে, এজন্যই বলে দিই, এজন্যই আমাদের এখনো পর্যন্ত যেই যেই অঞ্চলে ইলমের প্রচার প্রসার কম আছে ওখানে এখনো পর্যন্ত অনেক হিন্দুয়ানি রীতি রেওয়াজ রয়ে গেছে। যেমন প্রসিদ্ধ একটা বলি, যেটা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, আর মানুষ এত বেলাজা এটা ছাড়বে না, ছাড়বে না, বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। গায়ে হলুদ। কি হলুদ? আপনারা এখানে যারা যারা আছেন আপনারা বললেন তো, একটু হাত উঠায় বলবেন কার কার সমাজে গায়ে হলুদ আছে, একটু হাত উঠান। সমাজে গায়ে হলুদ করে সবার আছে। অথচ যেটা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, বলেন আমাদের মহল্লায় আছে কিনা, আমাদের এখানে আমার বয়ান যারা শুনে যান এখানে আছে কিনা? মানুষ ছাড়েই না, আশ্চর্য। এই জন্য আমি বেলাজা কইলাম, কিন্তু আপনারা মনে কষ্ট নিতে পারেন যে হুজুরে আমাদেরকে বেলাজা কইল। আমি দেখি আপনাদের ইমানি গায়রাত, সামান্য আত্মমর্যাদা আছে কিনা, আমি আপনাদেরকে আবার শোনাই। বাংলা ভাষায় একটা অভিধান আছে, এই বাংলা ওই বাংলা দোনো বাংলায় খুব জনপ্রিয় এবং নির্ভরযোগ্য। এই যে পশ্চিমবঙ্গ, কলকাতা, তারপরে কুচবিহার, যেখানে যেখানে বাংলা চলে, এবং আমাদের বাংলাদেশ, সকল বাংলা অঞ্চলে খুব গ্রহণযোগ্য। এবং লিখেছে ওই বাংলার, পশ্চিম বাংলার বড় বড় সাহিত্যিকরা লিখেছে বহু আগে। নাম সংসদ বাংলা অভিধান। কি বাংলা অভিধান? মানে বাংলা ডিকশনারি, এটার মধ্যে বাংলা শব্দেরই অর্থ আছে, বাংলা শব্দেরই ব্যাখ্যা আছে কোনটা কি। সেখানে সম্ভবত 63 নম্বর পৃষ্ঠা, 63 নম্বর পৃষ্ঠা আমার কাছে যে সংস্করণ আছে, এই 63 নম্বর পৃষ্ঠায় লিখেছে গায়ে হলুদ, এরপরে হাইফেন, এরপরে দিয়েছে বিবাহের অব্যবহিত পূর্বে পাত্র পাত্রীকে হলুদ মাখাইয়া স্নান করানোর হিন্দু সংস্কার বিশেষ। কি বুঝছেন? এটার তর্জমা করে শোনাই দেই। বিবাহের অব্যবহিত পূর্বে, অব্যবহিত মানে কিছু পূর্বে, বিবাহের কিছু পূর্বে পাত্র পাত্রীকে হলুদ মাখাইয়া, একটু বুঝছেন তো তর্জমা? স্নান করানোর, স্নান মানে কি? কারা যেন ব্যবহার করে শব্দটা? হিন্দুরা। পাত্র পাত্রীকে হলুদ মাখাইয়া স্নান করানোর হিন্দু সংস্কার বিশেষ। সংস্কার মানে হলো রীতি রেওয়াজ, সংস্কৃতি বলে না, সংস্কার বিশেষ, বিশেষ খাস। আমরা আরবি দেখবে না খাস লোক, আরে এমপি সাহেবের খাস লোক, ইমাম সাহেবের খাস লোক। খাস মানে যার দাম কম, না বিশেষ বেশি। এই লেখকেরা বলছে গায়ে হলুদ হলো হিন্দুদের খাস একটা রেওয়াজ। এবার বলেন, যে রেওয়াজ হিন্দুদের একটা খাস রেওয়াজ হয়, ওই রেওয়াজটা যদি একজন হাজী সাহেবের মাইয়ার বিয়াতে চলে,
তাহলে হাজী সাহেবের 14টা করে গুনাহ হয়, সওয়াব হয়, ঠিক না? হাজী সাহেবের 14টা সওয়াব হইব না? যে হালাল হারাম না বেচে যে উনি হজ করে আসছে, হজ করলে না বলে সব গুনাহ শেষ হয়ে যায়? তো এখন থেকে তুমি যা করবো আর কোনো গুনাহ নাই, ঠিক না? কি করেন আপনারা? কথাই কয় না লোকগুলা। কথাটা কি এমন? তাহলে বলেন তো, এটা যদি হিন্দুদের রেওয়াজ হয় তাহলে এখনো কেন করছে? কেন করছে? এবং বারবার বলার পরও করছে কেন? হাজী সাহেবের কি একটু ক্ষমতা নাই ওনার পরিবারে? ওনার এতটুকু মূল্য কি নাই ওনার পরিবারে? এই 5 ওয়াক্ত নামাজি বুড়াটার কি এতটুকু মূল্য নাই? না থাকলে ওনার এই বাড়ি থেকে বাইরে হয়ে যাওয়া দরকার। একজন ব্যর্থ পিতা, ওনার এই বাড়িতে থাকার মতন, ওনার পিতা হওয়ার মতন, অভিভাবক হওয়ার মতন ওনার যোগ্যতা নাই। একজন নারায়ক। উনি কেন বলেন না যে আমি এই জিন্দা থাকতে আমার বাড়িতে আমার মেয়ের বিয়াতে যদি হিন্দুয়ানি রেওয়াজ হয় আমি এই বিয়াতে নাই? মানে সাহস করে বলে দেখেন, কালকের দিন বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনারা বলবেন না তো, বলবেন না তো যে এই বিবাহে গায়ে হলুদ হয়, আপনারা যারা নামাজি আপনারা বয়কট করেন যে ওখানে আমরা দাওয়াতে যাব না, মানে দেখবেন কালকে বিবাহগুলো গুনাহমুক্ত হয়ে যাবে। কিন্তু না, আপনি গিয়ে সবার আগে লেমনটা দিয়ে আসতেছেন, মনে হয় আপনি আর খান নাই জিন্দগিতে। তো সবার আগে আপনি গিয়ে যদি খাইয়া আসেন, মানুষগুলো গুনাহ করতেছে, মৌলবীরা পর্যন্ত যাইতেছে। মৌলবীরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক বলেছেন, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম এসেছিল একদম অপরিচিত হয়ে, আবার অচিরেই ইসলাম অপরিচিত হয়ে যাবে। ফাতুবা লিল গুরাবা। নবীজি বলেন, তখন অপরিচিতটাকে যে মেনে নিবে, হ্যাঁ সমাজ সবাই তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পুরোপুরি ইসলাম পালন করতে গেলে তার সাথে কেউ মিশতেছে না, সে অপরিচিতের মতন হয়ে যাচ্ছে, এটাকেই যে মেনে নিবে, ইসলামের উপরে চলবে, নবীজি বলেন এর জন্য তো তুবা আছে, তুবা। সুবহানাল্লাহ। কর তুবা মানে সুসংবাদ, সৌভাগ্য, জান্নাত। আপনি একদম ইসলাম মানতে গেলে দেখবেন কারো বিয়ায় যাইতে পারেন না। কিন্তু আমরা সবাই মিলে যদি চেষ্টা করতাম যে হ্যাঁ আমাদের সমাজে আমরা এটা করব, যার বিবাহে গান বাজে, যার বিবাহে গায়ে হলুদ হয়, যার বিবাহে ছেলে মেয়ে মাখামাখি করে, ওই বিবাহগুলোতে আমরা যাব না। কারণ বিয়েটা হইল নবীজির সুন্নাহ, বিয়েটা হইল অর্ধেক দিন, বিয়েটা হইল ইবাদত। এটার মধ্যে এটাকে যারা কলুষিত করে এরা নিকৃষ্ট এক প্রজাতি, এদের বিবাহে আমরা যাব না। যদি আপনারা বলতেন সমাজের বিবাহগুলো ঠিক হয়ে যেত, কিন্তু না, সবার আগে আপনি গিয়ে খাই আসেন। কি গল্প করে খায়, কি খায়, খাই আবার 5,000 টাকাও দিয়ে আসে। কি আশ্চর্য! এমনও যদি হইতো যে না ফ্রি খাওয়াইতেছে, তাইলে একটা কথা ছিল, টাকাও দিয়ে আসতেছে। আবার টাকা নেওয়ার লেগে ওখানে বৈশাও থাকে, আপনি দৌড় দিলে আপনার দৈরে দৌড়ে লেখা যেতেছেন নাকি জান গাছির লিগা খাইছেন, লেখা দিয়ে যান। পরে আবার রাত্রের বেলা এগুলো হিসাব মিলায়, হিসাব মিলায়, সলিমুদ্দিনে কত দিল, কলিমুদ্দিনে কত দিল, হ্যাঁ এই পরিমাণ টাকার মালিক, হ্যাঁ দূর দিল খেল লিগা। আমি আবার মিলাই, আমি হের মাইয়ের বিয়াতে কয় টাকা দিয়েছিলাম। কথাগুলো সত্য না? সত্য। এই অঞ্চলের মানুষ হিন্দু ছিল। আমি আরেক জায়গায় চলে এসেছি, ওই যে হিন্দুত্ববাদী মোদির কাছে যান। 13 সালে সে বলেছিল এই অঞ্চলের মানুষ এক সময় হিন্দু ছিল, হিন্দুর থেকে এরা মুসলমান হয়েছে। বলেছে আমাকে নির্বাচিত করলে আমি আবার এই মুসলমানদেরকে হিন্দু ধর্মে ফিরাই আনবো, ঘরের ছেলে ঘরে ফিরাই আনবো। সত্যি সত্যি সে যখন নির্বাচিত হয় 2016 বা 17 সালের দিকে, সে প্রায় কয়েকশো ফ্যামিলিকে জোরপূর্বক, গরিব মুসলমান প্রান্তিক পর্যায়ে জোরপূর্বক সে হিন্দু বানাইছিল, নির্যাতন করছিল হিন্দু বানানোর জন্য। পরে যখন সারা ভারতে বিক্ষোভ হইতে থাকে, অন্যান্য রাষ্ট্র থেকে যখন নিন্দা জানানো হইতে থাকে, এর পরবর্তীতে সে ফিরেছে। কিন্তু ফিরলে এখন প্রত্যেক পদে পদে মুসলমানদেরকে ওখানে নির্যাতিত করা হচ্ছে। আমি যেটা আপনাদেরকে শোনাচ্ছিলাম, এই পশ্চিমবঙ্গে এতদিন পর্যন্ত মমতা নামে একটা মহিলা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা মুখার্জি না কি যেন নাম, ব্যানার্জি, এই মহিলা ক্ষমতায় ছিল। এই মহিলা যদিও ভারতের স্বার্থের ব্যাপারে একদম কঠোর ছিল, যেমন তিস্তা নদীতে আন্তর্জাতিক নদী আইন অনুসারে আমরা যে পানির হিস্সা পাই, এটা মমতা আমাদেরকে দেয় নাই। মোদি তো দিবেই না, মোদি তো চায় আমাদেরকে মাইরেই ফেলাইতে। মমতা পানির হিস্সা দেয় নাই, তবে এই দিক থেকে ঠিক ছিল। সে বলেছিল আমার রাজ্যে এই হিন্দু মুসলমান নিয়ে দাঙ্গা হাঙ্গামা এগুলা চলতে দিব না, সে এটার বিরোধী ছিল। এই জন্য এইবার বিভিন্ন কেন্দ্র দখল করে, আপনারা দেখবেন মমতা লাইভে এসে বলছে, বিভিন্ন কেন্দ্র দখল করে ইভিএম চুরি করে
ওই যে তাহাজ্জুদের সময় যেভাবে ভোট হইতো, ওখানে তাহাজ্জুদ যেহেতু হিন্দুরা পড়ে না, কথা বুঝেন নাই, এই জন্য এলা দিনের বেলায় ওই কাজ করতেছিল যেই কাজ আমগো দেশে তাহাজ্জুদের সময় হইতো। এই মহিলাকে পরাজিত করে এখন বিজেপি, এই মোদী পশ্চিমবঙ্গে পর্যন্ত এসেছে। যে লোকটা প্রধান, ওই লোকটার নাম হলো শুভেন্দু। নাম কি? শুভেন্দু অধিকারী। এই লোকটা অলরেডি এই পর্যন্ত 3-4 বার ঘোষণা দিয়েছে মুসলমান, এই যে বাংলাদেশ, সে বলছে এই বাংলাদেশকে গাজার পরিণতি বরণ করতে হবে। কিসের পরিণতি? মানে সে যুদ্ধ করতে চায়, সে যুদ্ধ করতে চায়। সে এক জায়গায় গেছে, ওখানকার মুসলমান মানুষগুলো এর কাছে বলছে যে আমাদের এই এলাকার রাস্তা করে দেন, ওটা মুসলিম প্রধান এলাকা। তো বলছে যে রাস্তাঘাট পাইতে হইলে ধর্ম পরিবর্তন করতে হবে, হিন্দু হইতে হবে। একটা রাজ্যের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আপনি মনে রাখেন ভারতের এক একটা প্রদেশ বাংলাদেশের চেয়ে বড় বড় আছে, সেখানে আলাদা মন্ত্রিসভা হয়, সেখানে আলাদা সংসদ হয়। এই জন্য এটা কিন্তু চারটিখানি কথা না। অথচ এই যে বলল শুভেন্দু, এই যে আপনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সে এই ধরনের কথা প্রকাশ্যে বলছে, জনসমাবেশে বলছে, এটা নিয়ে এই দেশের দালাল মিডিয়ার কোনো কথাবার্তা নাই। যদি আপনি একটু কল্পনা করেন, একজন চেয়ারম্যানে যদি কোন একটা হিন্দু এলাকায় গিয়ে বলতো যে মুসলমান না হলে তোমাদের রাস্তা করতে দিব না, তাহলে ভারতও আমাদের সাথে যুদ্ধের ঘোষণা দিত, আর এই দেশে ওই হিন্দুর বাচ্চাগুলা হই 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 করে উঠত। এখন এই যে পরিস্থিতি, এই আমাদের ঘাড়ের পাশেই যদি এমন আসে, সে এরা আরো ঘোষণা দিয়েছে মুসলমানরা নাকি ওদের দেশে মানে কি বলে জানি এটারে কিভাবে প্রবেশ করেছে, অনুপ্রবেশকারী। এই অলরেডি এই নির্বাচনে প্রায় কয় লাখ, যেন আমি ভুলে গেছি, 19 লাখ না 17 লাখ দেখলাম, এতগুলা ভোটারকে ভোট দিতে দেয় নাই, বলছে এরা বাংলাদেশ। কি যে হইতে পারে সামনের দিনগুলাতে, যুদ্ধ বিগ্রহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন এই জাতির, এই উম্মার শাসকেরা আল্লাহর নাজিল করা কিতাব, আল্লাহর নাজিল করা বিধান অনুসারে শাসন করা ছেড়ে দিবে, তো আল্লাহ তাআলা তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লাগাই দিবেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের বাংলাদেশের সংবিধান কোরআন? সৌদি আরবের সংবিধান কোরআন? পূর্ণাঙ্গ না, হালকা পাতলা কিছু কিছু। না হয় ওরা আবার ওদের দেশে, সবগুলা দেশে দেশে আবার ওই আমেরিকার বড় বড় ঘাঁটি দেয় কেমনি, সিনেমা হল চালু করে কেমনি, নামটা আসতে কিছু কিছু রাখছে। বলেন এবার কোন দেশটাকে আপনাকে জিজ্ঞেস করব, 57টা মুসলিম রাষ্ট্রে আফগানিস্তান ছাড়া কোন রাষ্ট্র এমন নাই যে রাষ্ট্রের সংবিধান এই কোরআন? কোন রাষ্ট্র এমন নেই। এবার বলেন তো তাহলে নবীজির এই হাদিসের এই অংশের একটুকের সাথে মিলছে? এই উম্মতের শাসকেরা আল্লাহর নাজিল করা কোরআন দিয়ে শাসন করা ছাড়ছে? তাহলে এখন পরবর্তীটার জন্য প্রস্তুত থাকেন। এই যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে। আজকে ইরান, কালকে গাজা, পরশুদিন ফিলিস্তিন, লিবিয়া, ইরাক, চেচনিয়া, বসনিয়া, যেইভাবে এক একটা পর এক একটা হয়েছে আপনাদের এই অঞ্চলে হবে। এবং বলে যাই গাজার 3 দিকে আরবের প্রভাবশালী রাষ্ট্রগুলা, যে রাষ্ট্রগুলাতে এই দেশের মানুষেরা কামলা দিতে যায়, ভারতের মানুষেরাও যেখানে কামলা দিতে যায়, এরকম প্রভাবশালী বড় বড় মুসলিম রাষ্ট্র গাজার 3 দিকে, ফিলিস্তিনের 3 দিকে। এরপরে বলেন তো এই মুনাফিকরা ফিলিস্তিনকে কোন প্রকারের সহযোগিতা করেছে? করে নাই। আর আপনাদের 3 দিকে এই মুশরিকেরা আছে। একদিকে বঙ্গোপসাগর আছে, হয়তো ডুবা মরবেন, না হয় ওদের কাছে গিয়ে মরতে হবে। ওই যে আপনি দাড়িতে ফেলছেন, ওই যে আপনি মানে ওই প্রগতিশীল, সেকুলার, এটা সেটা, বামপন্থী রামপন্থী দাবি করেন না, কিছুর থেকে কিছু হবে না। আপনার নাম যদি শুধু এরা মুসলমান পায়, আপনাকে এরা কচুকাটা করবে। হাদিসে পাকে বলেছেন নবীজি, হিন্দের যুদ্ধ হবে।